হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো এগ লবকদার। তার জন্য কী কী নিতে হবে দেখুন। প্রথমে আমি 3 চামচি রিফাইন্ড তেল নিয়েছি। আর এতে কিছু গোটা মশলা দিয়ে দেবো, যেমন একটা দালচিনি, একটা স্টার ফ্রুট, 2টো এলাচ, 4-5টা গোল আর 3টে লং। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একদম ছোটো কুচি করে কাটতে হবে। একটা টমেটো আর 5টা কাজু, একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা যখন ঠিক এই ধরনের হয়ে যাবে তখন দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দেবো কাজু টমেটোর পেস্ট। পেঁয়াজটা ঠিক এই ধরনেরই থাকবে, বেশি ভাজলে তেঁতুকুটে ভাব হয়ে যাবে। এবার এগুলো সব কিছু ভালো করে মিক্স করে দেবো। দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেমন লবণ, হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো। ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। দিয়ে দেবো অল্প জল, যাতে মশলাটা না হলে পুড়ে যাবে। 2 চামচ টক দই দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। 1 মিনিট এভাবে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিয়েছে গা দিয়ে, এবার অল্প জল দিয়ে আরেকটু কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প কস্তুরি মেথি। এবার হাতে করে একটু মরিচে দিলে খুশবোটা ভালো হয়। 2 চামচ ফ্রেশ ক্রিম। বাড়িতে থাকলে দেবেন ফ্রেশ ক্রিমটা, না হলে দুধের মালাই দিতে পারে। তাও যদি না থাকে তো দিতে হবে না। তেল ছেড়ে দিয়েছে দেখুন, 1/2 কাপ জল দেবো। এই সময় দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি। এই সময়তে আপনারা লবণটা আপনাদের হিসাবে দেখে নেবেন। দেখুন এইভাবে ডিমগুলো দিয়ে দেবেন। আর আমি এখানে 2টো ডিম নিয়েছি, আপনারা আপনাদের হিসাবে নেবেন। অল্প গোলমরিচের গুঁড়ো ওপরগুলো এভাবে ছড়িয়ে দেবো, আর অল্প অল্প লবণ। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট সিদ্ধ করতে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা করে দেবো আস্তে একদম। 5 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বাড়িতে থাকা রান্নার মশলা দিয়ে খুব ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায়। খেতেও কিন্তু খুবই দারুণ। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা ভাত, রুটি সবের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।